শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় ৪, অজু। হাদিস নাম্বার 137-245 সমান মোট 109টি হাদিস। পরিচ্ছদ 97। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। 137। ইসহাক ইবনু ইব্রাহিম আল হানজালি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদস হয় তার সালাত নামাজ কবুল হবে না, যতক্ষণ না সে অজু করে। হাওরামাউতের এক ব্যক্তি বলেন, হে আবু হুরায়রা, হাদস কি? তিনি বলেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। পরিচ্ছদ 98। উজুর ফয়লত এবং উজুর প্রভাবে যাদের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে। 138। ইয়াহিয়া ইবনু বুকায়ের আইমো মুজমির থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু হুরায়রা এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি অজু করে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে। পরিচ্ছদ 99। সন্দেহের কারণে উজু করতে হয় না যতক্ষণ না উজু ভঙ্গের নিশ্চিত বিশ্বাস জন্মে। 139। আলী আবাদ ইবনু তামিম এর চাচা থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে, তার মনে হয়েছিল যেন সালাত নামাজ এর মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেন সে যেন ফিরে না যায়, যতক্ষণ না শব্দ শোনে বা গন্ধ পায়। পরিচ্ছদ 100। হালকাভাবে উজু করা। 140। আলী ইবনু আব্দুল্লাহ ইবনু আব্বাদ থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগল। এরপর তিনি সালাত নামাজ আদায় করলেন। সুফিয়ান আবার কখনো বলেছেন, তিনি শুয়ে পড়লেন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগল। এরপর তিনি সালাত নামাজ আদায় করলেন। অন্য সূত্রে সুফিয়ান ইবনু আব্বাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি এক রাতে আমার খালা মাইমুনা এর কাছে রাত কাটালাম। রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলন্ত মশক থেকে হালকা অজু করলেন। রাবি আমর বলেন, তখন তিনি যেভাবে অজু করেছেন আমিও সেভাবে অজু করলাম এবং এসে তার বায়ে দাঁড়িয়ে গেলাম। সুফিয়ান কখনো বাম শব্দের স্থলে বলতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুরিয়ে তার ডান দিকে দাঁড় করালেন। এরপর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তিনি সালাত নামাজ আদায় করলেন। এরপর কাত হয়ে ঘুমিয়ে পড়লেন, এমনকি তার নাক ডাকতে থাকল। এরপর মুয়াজ্জিন এসে তাকে সালাত নামাজ এর কথা জানিয়ে দিলেন। তিনি তার সঙ্গে সালাত নামাজ এর জন্য রওয়ানা হলেন এবং সালাত নামাজ আদায় করলেন, কিন্তু অজু করলেন না। আমরা আমর কে বললাম লোকে বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। তখন আমর বলেন, আমি উবায়দ ইবনু উমায়ের কে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের স্বপ্ন ওহী। এরপর তিনি তিলাওয়াত করেন, আমি স্বপ্নে দেখেছি যে, তোমাকে জবেহ করছি। 37। 102। পরিচ্ছদ 101। পূর্ণরূপে উজু করা। ইবনে উমর বলেন, ভালোভাবে পরিষ্কার করাই হলো পূর্ণরূপে উজু করা। 141। আব্দুল্লাহ ইবনু মাসলামা উসামা ইবনু জায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান থেকে রওয়ানা হলেন। গিরিপথে গিয়ে তিনি সওয়ারি থেকে নেমে পেশাব করলেন। এরপর অজু করলেন কিন্তু উত্তম রূপে করলেন না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সালাত নামাজ আদায় করবেন কি? তিনি বললেন, সালাত নামাজ এর স্থান তোমার সামনে। তারপর তিনি আবার সওয়ার হলেন। এরপর মুজদালিফায় এসে সওয়ারি থেকে নেমে অজু করলেন। এবার পূর্ণরূপে অজু করলেন। তখন সালাত নামাজ এর জন্য ইকামাত দেওয়া হলো। তিনি মাগরিবের সালাত নামাজ আদায় করলেন। তারপর সকলে তাদের অবতরণ স্থলে নিজ উট বসিয়ে দিল। পুনরায় ইশার ইকামাত দেওয়া হলো।
তিনি ঈশার সালাত নামাজ আদায় করলেন এবং উভয় সালাত নামাজ এর মধ্যে অন্য কোন সালাত নামাজ আদায় করলেন না। পরিচ্ছদ 102। এক আজলা পানি দিয়ে হাতে মুখমণ্ডল ধোয়া। 142। মুহাম্মদ ইবনু আব্দুর রহিম ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি অজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন। এক আজলা পানি দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর আর এক আজলা পানি দিয়ে এরূপ করলেন, অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন। এরপর আর এক আজলা পানি দিয়ে ডান হাত ধুলেন। এরপর আর এক আজলা পানি দিয়ে বাম হাত ধুলেন। এরপর মাথা মাসেহ করলেন। এরপর আর এক আজলা পানি দিয়ে ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধুয়ে ফেললেন। এরপর আর এক আজলা পানি দিয়ে বাম পা ধুলেন। তারপর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অজু করতে দেখেছি। পরিচ্ছদ 103। সর্বাবস্থায়, এমনকি সহবাসের সময়ও বিসমিল্লাহ বলা। 143। আলী ইবনু আবদুল্লাহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলো, আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। তারপর মিলনের দ্বারা তাদের কিসমতে কোন সন্তান থাকলে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না। পরিচ্ছদ 104। শৌচাগারে কি বলতে হয়। 144। আদম আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন, হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার শরণ নিচ্ছি। ইবনু আরা সূত্রেও অনুরূপ বর্ণনা করেন। বুন্দার থেকে বর্ণনা করেন, যখন শৌচাগারে যেতেন। মুসা আহমাদ থেকে বর্ণনা করেন, যখন প্রবেশ করতেন। সাইদ ইবন জায়দ থেকে বর্ণনা করেন, যখন প্রবেশ করার ইচ্ছা করতেন। পরিচ্ছদ 105। শৌচাগারের কাছে পানি রাখা। 145। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আব্বাস থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগারে গেলেন, তখন আমি তার জন্য অজু পানি রাখলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলে তিনি বলেন, ইয়া আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। পরিচ্ছদ 111। পবিত্রতা হাসিলের জন্য কারো সাথে পানি নিয়ে যাওয়া। আবু দারদা বলেন, তোমাদের মধ্যে কি জুতা, পানি ও বালিশ বহনকারী ব্যক্তি আব্দুল্লাহ ইবন মাসউদ নেই? 153। সুলাইমান ইবনু হারব আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমিও আরেকটি ছেলে তার পিছনে পানির পাত্র নিয়ে যেতাম। পরিচ্ছদ 112। ইশতিনজার জন্য পানির সাথে লৌহ ফলকযুক্ত লাঠি নিয়ে যাওয়া। 154। মুহাম্মদ ইবনু বাশশার আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন আমিও আরেকটি ছেলে পানির পাত্র এবং আনাজা নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা ইশতিনজা করতেন। নাওর ও সাজান থেকে অনুরূপ বর্ণনা করেন। হাদিসে বর্ণিত, আনাজা শব্দের অর্থ এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে। পরিচ্ছদ 113। ডান হাতে ইশতিনজা করার নিষেধাজ্ঞা। 155। আজো ইবনু ফাজালা আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাতে ইশতিনজা না করে। পরিচ্ছদ 114। প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরবে না। 156। মুহাম্মদ ইবনু ইউসুফ আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনো ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে ইশতিনজা না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে। পরিচ্ছদ 115। পাথর দিয়ে ইশতিনজা করা। 157। আহমদ ইবনু মুহাম্মদ আল মক্কি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তার অনুসরণ করলাম।
আর তিনি এদিক ওদিক তাকাতেন না। যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন, আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও, আমি তা দিয়ে ঈশতিঞ্জা করব। বর্ণনাকারী বলেন, বা এ ধরনের কোন কথা বললেন, আর আমার জন্য হাড় বা গোবর আনবে না। তখন আমি আমার কাপড়ের কোচায় করে কয়েকটি পাথর এনে তার পাশে রাখলাম এবং আমি তার থেকে সরে গেলাম। তিনি প্রয়োজন শেষে সেগুলো ব্যবহার করলেন। পরিচ্ছদ 116। গোবর দিয়ে ঈশতিঞ্জা না করা। 158। আবু নুআইম প্রহ আব্দুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শৌচ কাজে যাবার সময় 3টি পাথর কুড়িয়ে দিতে আমাকে আদেশ দিলেন। তখন আমি 2টি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তাই এক খণ্ড শুকনো গোবর নিয়ে তার কাছে গেলাম। তিনি পাথর 2টি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র। ইব্রাহিম ইবন ইউসুফ প্রহ তার পিতা, আবু ইসহাক প্রহ আব্দুর রহমান প্রহ এর সূত্রে হাদিসখানা বর্ণনা করেন। পরিচ্ছদ 117। উতে একবার করে ধোয়া। 159। মুহাম্মদ ইবনু ইউসুফ প্রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অজু ও তে একবার করে ধুয়েছেন। পরিচ্ছদ 118। উতে 2বার করে ধোয়া। 160। হুসায়ন ইবনু ঈসা প্রহ আব্দুল্লাহ ইবনু জায়দ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু ও তে 2বার করে ধুয়েছেন। পরিচ্ছদ 119। উতে 3বার করে ধোয়া। 161। আব্দুল আজিও ইবনু আব্দুল্লাহ আল ওয়াইশি রহ হুমরান রহ থেকে বর্ণিত, তিনি উসমান ইবনু আফফান রাহকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3বার ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন। তারপর কুলি করলেন, ওনাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তার মুখমণ্ডল 3বার ধুয়ে এবং 2 হাত কনুই পর্যন্ত 3বার ধুয়ে নিলেন। এরপর মাথা মাসেহ করলেন। তারপর উভয় পা গিরা পর্যন্ত 3বার ধুয়ে নিলেন। পরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম অজু করবে, তারপর 2 রাকাত সালাত নামাজ আদায় করবে, যাতে দুনিয়ার কোন খেয়াল করবে না, তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ইব্রাহিম রহ ইবনু শিহাব রহ থেকে বর্ণিত, তিনি বলেন, উরওয়া হুমরান থেকে বর্ণনা করেন, উসমান রাহ অজু করে বললেন, আমি তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব। যদি একটি আয়াতে কারিমা না হতো, তবে আমি তোমাদেরকে এ হাদিস বর্ণনা করতাম না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোন ব্যক্তি সুন্দর করে অজু করবে এবং সালাত নামাজ আদায় করবে, পরের সালাত নামাজ আদায় করা। পরিচ্ছদ 116। গোবর দিয়ে ঈশতিঞ্জা না করা। 158। আবু নুআইম প্রহ আব্দুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শৌচ কাজে যাবার সময় 3টি পাথর কুড়িয়ে দিতে আমাকে আদেশ দিলেন। তখন আমি 2টি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তাই এক খণ্ড শুকনো গোবর নিয়ে তার কাছে গেলাম। তিনি পাথর 2টি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র। ইব্রাহিম ইবন ইউসুফ প্রহ তার পিতা, আবু ইসহাক প্রহ আব্দুর রহমান প্রহ এর সূত্রে হাদিসখানা বর্ণনা করেন। পরিচ্ছদ 117। উতে একবার করে ধোয়া। 159। মুহাম্মদ ইবনু ইউসুফ প্রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অজু তে একবার করে ধুয়েছেন। পরিচ্ছদ 118। উতে 2বার করে ধোয়া। 160। হুসায়ন ইবনু ঈসা রহ আব্দুল্লাহ ইবনু জায়দ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু তে 2বার করে ধুয়েছেন। পরিচ্ছদ 119। উতে 3বার করে ধোয়া। 161। আব্দুল আজিও ইবনু আব্দুল্লাহ আল ওয়াইশি রহ হুমরান রহ থেকে বর্ণিত, তিনি উসমান ইবনু আফফান রাহকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3বার ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন। তারপর কুলি করলেন, ওনাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তার মুখমণ্ডল 3বার ধুয়ে এবং 2 হাত কনুই পর্যন্ত 3বার ধুয়ে নিলেন। এরপর মাথা মাসেহ করলেন। তারপর উভয় পা গিরা পর্যন্ত 3বার ধুয়ে নিলেন। পরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আমার মতো এরকম অজু করবে, তারপর 2 রাকাত সালাত নামাজ আদায় করবে, যাতে দুনিয়ার কোন খেয়াল করবে না, তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ইব্রাহিম ইবনু শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন, উরওয়া হুমরান থেকে বর্ণনা করেন, উসমান অজু করে বললেন, আমি তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব। যদি একটি আয়াতে কারিমা না হতো, তবে আমি তোমাদেরকে এ হাদিস বর্ণনা করতাম না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোন ব্যক্তি সুন্দর করে অজু করবে এবং সালাত নামাজ আদায় করবে, পরের সালাত নামাজ আদায় করা পর্যন্ত তার মধ্যবর্তী যত গুনাহ আছে সব মাফ করে দেওয়া হবে। উরওয়া বলেন, সে আয়াতটি হলো, আমি যে সব স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি তা যারা গোপন করে। 159 পরিচ্ছদ 120 পরিচ্ছেদ উজুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। উসমান আব্দুল্লাহ ইবন জায়দ ইবন আব্বাস নবী থেকে এই কথা বর্ণনা করেছেন। 162 আবদান আবু ইদরিস থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবু হুরায়রা কে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে, আর যে ঈষতিঞ্জা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। পরিচ্ছদ 121 ঈষতিঞ্জার জন্য বেজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করা। 163 আব্দুল্লাহ ইবনু ইউসুফ আবু হুরায়রা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন অজু করে তখন সে যেন নাকে পানি দেয়, এরপর যেন ঝেড়ে নেয়, আর যে ঈষতিঞ্জা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন অজু পানিতে হাত ঢুকানোর আগে তা ধুয়ে নেয়, কারণ তোমাদের কেউ জানো না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে। পরিচ্ছদ 122 দুপা ধোয়া এবং মাসেহ না করা। 164 মুসা আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন, এরপর তিনি আমাদের কাছে পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত নামাজ শুরু করতে দেরি করে ফেলেছিলাম। তাই আমরা অজু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আযাব রয়েছে। 2 বার অথবা 3 বার তিনি এই কথা বললেন। পরিচ্ছেদ উজুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। উসমান আব্দুল্লাহ ইবন জায়দ ইবন আব্বাস নবী থেকে এই কথা বর্ণনা করেছেন। 162 আবদান আবু ইদরিস থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবু হুরায়রা কে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে, আর যে ঈষতিঞ্জা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। পরিচ্ছদ 121 ঈষতিঞ্জার জন্য বেজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করা। 163 আব্দুল্লাহ ইবনু ইউসুফ আবু হুরায়রা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন অজু করে তখন সে যেন নাকে পানি দেয়, এরপর যেন ঝেড়ে নেয়, আর যে ঈষতিঞ্জা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুক ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন অজু পানিতে হাত ঢুকানোর আগে তা ধুয়ে নেয়, কারণ তোমাদের কেউ জানো না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে। পরিচ্ছদ 122 দুপা ধোয়া এবং মাসেহ না করা। 164 মুসা আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন, এরপর তিনি আমাদের কাছে পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত নামাজ শুরু করতে দেরি করে ফেলেছিলাম। তাই আমরা অজু করছিলাম এবং তাড়াতাড়ির কারণে আমাদের পা মাসেহ করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আযাব রয়েছে। 2 বার অথবা 3 বার তিনি এই কথা বললেন। পরিচ্ছদ 123 উতে কুলি করা ইবন আব্বাস ও আব্দুল্লাহ ইবন জায়দ নবী থেকে তা বর্ণনা করেছেন। 165
আবুল ইয়ামান রহ উসমান ইবনু আফফান রাহ এর আজাদকৃত গোলাম হুমরান রহ থেকে বর্ণিত, তিনি উসমান রাহকে অজু পানি আনাতে দেখলেন। তারপর তিনি সে পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা 3বার ধুয়ে ফেললেন। এরপর তার ডান হাত পানিতে ঢুকালেন। এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেললেন। এরপর তার মুখমণ্ডল 3বার এবং উভয় হাত কুনি পর্যন্ত 3বার ধুলেন। এরপর মাথা মাসেহ করলেন। এরপর প্রত্যেক পা 3বার ধোয়ার পর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই রনায় অজু করতে দেখেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই রনায় করে 2 রাকাত সালাত নামাজ আদায় করবে এবং তার মধ্যে কোন বাজে খেয়াল মনে আনবে না, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন।